সবাই খুশি মনে হাভেলির ভেতরে প্রবেশ করে। রাতের খাবারেরও দারুণ ব্যবস্থা ছিল। সারা দিনের ক্লান্তি শেষে সবাই পেট ভরে খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ হতেই একে একে সব স্বামী স্ত্রী নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। জেগে থাকে শুধু হর্ষ, ইয়ামিনী আর রাঘব। সারা দিনের দীর্ঘ যাত্রায় ইয়ামিনীও প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। একটার পর একটা হাই তুলতে দেখে হর্ষ বলল, ইয়ামিনী তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি আর রাঘব জেগে থাকছি। এরপর তিনজন একই রুমে ঢোকে। একটি বড় সোফায় ইয়ামিনী শুয়ে পড়ে, আর পাশের সোফায় বসে থাকে হর্ষ ও রাঘব। কিন্তু কিছুক্ষণ পর রাঘবের চোখও ঘুমে জড়িয়ে আসতে শুরু করে। হর্ষ সেটা বুঝতে পেরে বলল, তুমিও ঘুমিয়ে যাও, 2 ঘন্টা পর আমি তোমাকে ডেকে দেব, তারপর আমি ঘুমাবো। রাঘব রাজি হয়ে যায়। শুয়ে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে যায় সে। কিন্তু হঠাৎ করেই রাঘব অনুভব করে যেন কেউ একজন রুমের ভেতরে ঢুকেছে। চোখ খুলতেই সে দেখে একটি অচেনা মেয়ে ধীরে ধীরে তার দিকে হেঁটে আসছে। মেয়েটির পোশাক দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ ওর পরনে ছিল শত শত বছর আগের রাজপ্রাসাদের নর্তকীদের মতো পোশাক। আর 2 পায়ে বাঁধা ছিল ভারী ঘুঙুর। নিস্তব্ধ ঘরের ভেতরে ঝন 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 ঘুঙুরের প্রতিটি শব্দ যেন রাঘবের বুকের ভেতর আঘাত করছিল। মেয়েটি ধীরে ধীরে তার একেবারে সামনে এসে দাঁড়ায়, আর ঠিক তখনই রাঘব বুঝতে পারে তার পুরো শরীর অবশ হয়ে গেছে। প্যারালাইজড রোগীর মতো সে হাত পা তো দূরের কথা, একটা আঙুলও নাড়াতে পারছে না। ভয়ে তার বুকের ধুকপুকানি যেন থেমে যাওয়ার উপক্রম।